মনে পড়ে যেন এককালে লিখিতাম চিঠিতে তোমারই প্রেয়সী অথবা প্রিয়ে, একালের দিনে শুধু বুঝি লেখে নাম, থাক সে কথায় লিখি বিনা নাম দিয়ে। তুমি দাবি করো কবিতা আমার কাছে, মিল মিলাইয়া দুরু ছন্দে লেখা, আমার কবিতা তোমার দুয়ারে যাচে, নম্র চোখে কম্প কাজল রেখা। হ্যালো বন্ধুরা, সোনালি সকাল সন্ধ্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো কি নিয়ে এসছি, একটা টব নিয়ে এসছি। এত ফাঁকা নিচে, এনেছি অনেকগুলোই এনেছি, কারণ আমার টবগুলো সবাই জানো আমার ভেঙে গেছে ঝড়ে। ওগুলো তো গাছগুলো এখনো লাগানো হয়নি, সব এখনো তো গাছগুলো খারাপ হয়ে যাচ্ছে। দেখেছো ফুল টুলের কি অবস্থা, দেখো সব ঝরে যাচ্ছে ফুল, ছোট ছোট পাতা। গাছটা কিরকম মরার মতো হয়ে গেছে, খুব মায়া লাগছে। এটা অনেক আগেই ঠিক করা উচিত ছিল, কিন্তু টাইমই তো মেলে না। কত কিছু করব, রান্না বান্না করে এইসব করা, বুঝতেই পারছো। তো টব কিনে এনেছি এগুলো। এটা আবার এই বস্তার মতো একটা দিয়ে দিয়েছে, বলেছে এত ফাঁকা নিচে এগুলো তো মাটি সব, মানে দিলেই জল দিলেই মাটি সব নিচ থেকে বেরিয়ে যাবে। তখন এগুলো আবার দিয়ে দিলে ছোট ছোট টুকরো, বলে এগুলো লাগিয়ে তারপরে ওই খোলা কুচি, মানে এই ইট ভাঙা টাঙা দিয়ে তারপর লাগালে নাকি মাটি পড়বে না। তো আমিও সেইভাবেই আজকে লাগিয়ে দেখি। তো দেখো বন্ধুরা, আমি এই গাছটা লাগাচ্ছি। সবাই তো এতদিনে সবই জানো, তাও দেখাচ্ছি, ভালোই লাগবে দেখতে। আমার ভালো লাগবে তোমরা দেখলে। আমার ভিডিওসগুলো তোমাদের কেমন লাগে একটু জানিও। দেখো একটু শিকড়গুলোও কেটে নি, রিপোর্টিংও হয়ে যাচ্ছে। একদিকে খারাপ হয়নি, ভেঙে ভেঙে গেছে। গাছটা এখন বর্ষা তো সুন্দর হয়ে উঠবে এরপরে। গাছটা বাড়ছিল না, একটু কম বাড়ছিল। দেখেছো, আমি একটা এই কড়ার মধ্যে রেখেছিলাম। বাবারে কি টাইট গো, শক্ত। দেখো খালি কি অবস্থা, শিকড়ে পুরো জর্জরিত। আজকে আমার অঢেল সময়, আজকে সানডে তো ব্যাস। পুরো মাটিটা ছাড়ানো যাবে না, তাহলে গাছটা একটু দেরিতে বাড়বে। টবটা ভেঙে ভালোই হয়েছে বলো। এটা রিপোর্টিং একবার হলো, কষ্ট করে আমার আর টব থেকে বার করতে হয়নি। যা টাইট হয়ে থাকে টব বাবা, সেগুলোতে আর একটু যুদ্ধ করতে হয় বার করতে গিয়ে। দেখো সুন্দর হয়ে যাবে বলো গাছটা, কোনো কিচ্ছু অসুবিধাই করবে না বাবা। আর একটু ভাঙতে হবে। रुको जरा रुको, थोड़ा तो करना ही पड़ेगा फिर। ঝরে যাচ্ছে গো মাটিগুলো। ব্যাস, আর ভালো হবে বলো। মাটির টবে লাগালে ভালো, কিন্তু এখন মাটির টব মেলা মুশকিল। তার জন্য সব প্লাস্টিকের টব কিনে নিয়ে এসেছি। এখন লাগিয়ে দুদিন পরে একটু সার দিয়ে দেবো। খুব ফুল হয়, সারাক্ষণ ফুলে ভর্তি হয়ে থাকে রঙ্গন। 12 মাস ফুল হয়।
আর একটু যত্ন পেলে তো কথাই নেই, কত বড় বড় ফুল দেবে জানো না, সারা বছর আমাকে ও ফুল দেয়। যেটাতে মানুষের না মন ভালো থাকে সেটা একটু অযত্ন হয়, সবসময় মানুষ সেটারই অযত্ন করে। এটা আমার অনেক আগে লাগানো উচিত ছিল, এটা আমার মন ভালো করে। এত সুন্দর লাল ফুল হয়ে থাকে না পুরো গাছটাতে, দেখো না এখনই দেখো কোনো, এই দেখো এখানে ফুল হয়ে গেছে, এই দেখো ফুল, প্রত্যেকটা ডালে ডালে ফুল। এটা আমার এরকম ভাঙার পরেই সঙ্গে সঙ্গে লাগানো উচিত ছিল, কিন্তু আমি কি করেছি না, ওকে ফেলেই রেখেছি। অথচ এটা কিন্তু আমার মনটা ভালো রাখে। যেখানে মানুষের মন ভালো থাকে, যেটা নিয়ে মানুষের থাকলে পরে সব কিছু ঠিক হয়, সেখানেই মানুষ অবহেলা করে। সে মানুষ বলো, গাছ বলো, পশু পাখি বলো, সব কিছুতেই মানুষের না মনে হয় একটা অবহেলার মধ্যে দিয়ে একটা মনে হয় আত্মতৃপ্তি হয়। এই ওকে অবহেলা করলাম, ওকে এই করলাম সেই করলাম, এই একটা মনে হয় একটা কিছু আছে। না হলে এরকম হবে কেন? সব কাজ ফেলে তো আমার এইটাকেই করা উচিত ছিল। ছাদে আসলেই তো এরাই তো মন ভালো রাখে না। যখনই ছাদে আসবো, যখনই দেখবো গাছে ফুল ফুটে আছে, তখনই দেখবো সে মনটা ভালো হয়ে গেল। আমার এই মাটিটা না খুব ভালো। ভিডিওটা মনে হয় একটু বড় হয়ে যাচ্ছে, এটা আগে থেকে প্রিপারেশন নিয়ে রাখলে এত টাইম লাগতো না। যাক, হয়েই গেল। এবার একটু জল দিয়ে দেবো ওপর থেকে, জল দিয়ে দুদিন পরে সার দিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।